জ্ঞান বল্লভ জয় রাধা মাধব কুঞ্জ হরি জ্ঞান বল্লভ গিরিবর। ওদিকে গিয়ে বসতে। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন রমন তীর বনচারি কুঞ্জরি হরি যমুন তীর বনচারি জয় কুঞ্জরি হরি জয় কুঞ্জরি। সকলে মুখে বলুন যমুন তীর বনচারি জয় কুঞ্জরি জয় রাধা মাধব জয় কুঞ্জরি জয় রাধা মাধব জয় কুঞ্জরি জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুন তীর বনচারি যমুন তীর বনচারি জয় রাধা মাধব জয় কুঞ্জরি হরি জয় রাধা জয় কুঞ্জরি হরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় গৌরনিতায় জয় গৌরনিতায় পঞ্চতত্ত্ব জয় গৌরনিতায় জয় জয় প্রভুপদ জয় প্রভুপদ জগদ্গুরু শিল প্রভুপদ প্রভুপদ জয় জয় গুরুদেব জয় গুরুদেব পতিত পাবন গুরুদেব গুরুদেব জয় পতিত পাবন গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল
হরি হরি ভগবানের দিকে সরাসরি পেছন করে বসা উচিত না, একটু ক্যালাচি হয়ে বসতে। হরে কৃষ্ণ। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। এই পাখাটা অন্যদিকে দাও, আমার পেছনে বন্ধ করো, না অন্যদিকে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতায় প্রপদায়িনে গৌরতথা ধর্মকায় নিরুগ্রহকারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुर्दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपं मह्यं ददाति नष्टप्रायस्य भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন নামকের পক্ষ থেকে বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই জানেন যে এখন সত্যিবাবু এদিকে ঘুরে বসতে হবে। আম গাছের কাছে চলে যাওয়া ঠেক দিয়ে সবাইকে দেখতে পাবো। ওই আম গাছটা ঠেক পেয়ে যাবো, সবাইকে পাবো। ওই আম গাছ চলে যাও। আপনারা সকলেই জানেন এখন মহিমান্বিত বৈশাখ মাস চলছে। বৈশাখ মাসের আজকে বোধহয় 28 না 29, 28 27 শুক্রবার দিনে শেষ। তো কেবলমাত্র এই বৈশাখ মাসে একদিন দুদিন দীপদান করার বাচ্চা টিকাদের একটু সামলান, ভালো হবে। আছে খোঁজ আছে, বাড়ির লোকের খোঁজ আছে, নাহলে আমার ব্যাগে ঢুকিয়ে দেন। তো বিষয় হচ্ছে যে বৈশাখ মাস এত মহিমান্বিত, স্কন্দ পুরাণে বর্ণনা করা রয়েছে যে বৈশাখ মাসে কেবলমাত্র জল দান করার মাধ্যমে ভগবান আমাদের প্রতি অশেষ কৃপা প্রদান করেন। কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে এক গ্লাস জল দিলেন, বা আপনার বাড়িতে গাছপালা রয়েছে তাদের একটু জল দান করলেন, এতে ভগবান খুশি হন। আর 12টা মাসের মধ্যে আরো 2টি মাস আছে এরকম, তার মধ্যে একটি হচ্ছে মাঘ মাস এবং আরেকটি হচ্ছে কার্তিক দামোদর মাস। এই মাঘ মাস হচ্ছে স্নানের জন্য মহিমান্বিত। আপনি স্নান করবেন
আর ভগবান এতে বেশি খুশি হবে। আর তার সাথে কার্তিক দামোদর মাস হচ্ছে ভগবান শ্রী শ্রী দামোদরকে প্রদীপ নিবেদন। এই 12টি মাসের মধ্যে এই 3টি মাসে ভগবান আমাদের জন্য সেল দেন। এখন যেহেতু বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসের সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, এগুলি হচ্ছে বৈশাখ মাসের একান্ত করণীয় কর্তব্য কর্ম, যার ফলে ভগবান আমাদের প্রতি খুব সন্তুষ্টি প্রকাশ করেন। তো যাই হোক, আজকে এখানে বৈষ্ণব সমাবেশের কারণ, আজকে কারণ কি, এখানে অনুষ্ঠান জন্মদিন। ভালো, যাই হোক, জন্মদিন খুব ভালো। অ্যাকচুয়াল দেখবেন আমরা জন্মদিনটাকে কিভাবে পালন করি, কি বলি, মুখে কি বলি, কি জন্মদিন বলি, শুভ জন্মদিন বলি, তাই না? না কেউ বলি দুঃখের জন্মদিন, বলি না তো, আমরা বলি শুভ জন্মদিন। কিন্তু ভেবে দেখুন, জন্মটা কি সত্যি শুভ? আমি বলছি বলে না ঘাড় লাগতে হবে না, একটু ভেবে দেখুন না, জন্মটা কি সত্যি শুভ? জন্মটা কিন্তু আদৌ আমাদের শুভ নয়। কেন না, আমাদের জীবনের মুখ্য যে 4টি সমস্যা, এই 4টি সমস্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জন্ম। 4টি সমস্যার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জন্ম। সমস্যা কাকে বলে না, যার কোনো সমাধান হয় না, সেটাই তো সমস্যা, তাই না? ছেলেটা খুব লাফাচ্ছে, আমরা ভাবছি এটা সমস্যা। এক্ষুনি ঘুম পেয়ে গেলে বা খিদা লেগে গেলে মায়ের দুধ খেয়ে চুপচাপ ঘুমিয়ে যাবে, সমাধান হয়ে যাবে। বা এক্ষুনি যদি মা রেগে গিয়ে আচ্ছা ঠিক আছে ঘা কথা ধরিয়ে দেয়, সমস্যার সমাধান হয়ে যাবে, প্যাঁ প্যাঁ করে কাঁদতে কাঁদতে চুপ হয়ে যাবে। তার মানে এগুলো কোনো কিন্তু সমস্যা নয়। এই যে গরমের মধ্যে আপনারা ঘাম ফেলছেন, মশা চাপড়াচ্ছেন, হয়তো কোথাও বৃষ্টি এলো, ঠান্ডা হাওয়া এলো, একটু মিঠে মন্দ বাতাস দিলে ভালো লাগবে, দেখবে সমাধান হয়ে গেল। সমস্যা সেটাই যার কোনো সমাধান হয় না, জাগতিক ভাবে কোনো সমাধান হয় না। তো এই জাগতিক বদ্ধজীবের চার রকম সমস্যা রয়েছে। তার প্রথম হচ্ছে কি জন্ম, দ্বিতীয় হচ্ছে কি ব্যাধি, তৃতীয় হচ্ছে জরাগ্রস্ত, আর শেষ সমস্যা হচ্ছে মৃত্যু। বুঝা গেল? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 4টি হচ্ছে আমাদের মূল সমস্যা। দেখুন জন্মটা কেন সমস্যা না, জন্মানোর পূর্বে আমরা সকলেই কিন্তু মাতৃজঠরে একটা চামড়ার থলের মধ্যে পাগুলো উপর দিকে, মাথা নিচুর দিকে করে, হাত পা মুড়ে একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে থাকি। এই যেরকম ছুটে খেলে বেড়াচ্ছি, এরকম পরিস্থিতি কিন্তু মাতৃজঠরে আমাদের কারুর ছিল না। ছিল কারুর? ছিল। কি কোটিপতি হন আর কি ভিখারি হন, পরিস্থিতি সবার কিন্তু এক, ছিল কিনা? এবং সেখানে কিন্তু কোনো পাখাও থাকেনি, কোনো লাইটও থাকেনি, আর শুতে দেওয়ার মতো কোনো গদিও থাকেনি। একটি চামড়ার থলে, সেটি অন্ধকার, তার মধ্যে মাথা নিচু করে, পা উপরের দিকে করে, হাত পা গুটিয়ে রেখে, কুঁজো হয়ে একটি নোংরা বিশ্রী জলের মধ্যে, যার মধ্যে কৃমিকীট ভর্তি থাকে, তার মধ্যে আপনাকে ঝুলে থাকতে হয়। প্রমাণস্বরূপ দেখবেন, বাচ্চাকে যখনই সে কৃমিকীট দংশন করে, তখনই পেটের মধ্যে বাচ্চা নড়ে ওঠে, আর মা বাইরে থেকে মনে করে মা ষষ্ঠীর সঙ্গে আমার ছেলে বা মেয়ে খেলা করছে। অ্যাকচুয়াল খেলা করে না, বাচ্চা জন্মানোর পরে দেখবেন শরীরে এক ধরনের ঘামাচির মতো লাল লাল দাগ হয়, যার জন্য আমরা ওষুধ ইনজেকশন প্রেসক্রাইব করে থাকি। এই জন্মটা আমাদের কখনোই হ্যাপি নয়, যার জন্য দেখবেন যার জন্ম হয় সে কি করে, যার জন্ম হয় সে কিন্তু কান্না করে, আর যদি না কাঁদে তখন কান্না করানো হয়। এবার সিস্টাররা ঠ্যাংটা ধরে মাথাটা নিচের দিকে ঝুলিয়ে গদান করে পিঠের মাঝে একটা দিলে চাবে, রাজার ছেলে আস্তে করে মার, বলো না আস্তে মারলে হবে, জোরে দিতে হবে, কাঁদে, হ্যাঁ এমন চাপড়ে দেবে, মানে আমাদের খারাপ লাগে এত জোরে মারলে কেন। ছেলে এরকম খিচে রয়ে গেল, মা তো আর বুঝলো না, আর বাইরে ঠাকুমা দাদু ভাবছে বড় খবর দেবে,
খবরের আগে ধরে ছেলের পিঠটা লাল করে দিল ঘা কতক দিয়ে, ছেলে খিঁচে প্যাঁ প্যাঁ করে কাঁদলো, ব্যাস তারপরে শুয়ে পৌঁছে দিয়েছে। চিন্তা করে দেখুন, জড়জগতে যে আসছে সে কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছে, জন্মানোর সাথে সাথে কান্না করে যে আবার আমি এই জগতে আসলাম। যার জন্য মানুষ মরে গেলে যে মরে সে কান্না করে না, যে মরে যায় সে কান্না করে। আপনারা দেখেননি? দেখেননি? কাউকে মরতে দেখেননি? সর্বনাশ। দেখবেন যে মরে যায় সে কান্না করে না, সে চুপচাপ পড়ে থাকে, সে জানে আহ বাঁচলুম, এই যন্ত্রণা থেকে আমি বাঁচলাম। বাড়ির লোক, দেশের লোক, দশের লোক, আত্মীয় স্বজন তার পায়ে হাতে পায়ে পরে পরে কান্না করবে, আর কান্না করতে করতে তাকে ফিরে আসার জন্য অনুরোধ করবে। সে জানে আমি যেই চলে গেছি বা বেঁচে গেছি। তাহলে জন্মটা কোনোদিন আমাদের হ্যাপি হতে পারে না। এরপরে দেখুন, জন্মের পরে এসে যায় ব্যাধি, মানে রোগ জ্বালা। এখানে এমন কেউ আছেন যে কেউ রোগ জ্বালার মধ্যে নেই? বলতে পারবেন? কেউ বলতে পারবেন হাত তুলে যে না রোগ জ্বালা নাই? এই যে বাচ্চাগুলো এত লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা রোগের জন্য ঘুরছে। মা ভাবছে না আমার ছেলে ভিটামিন খেয়ে চাঙ্গা আছে এই জন্য ঘুরছে, না, ভুল করছে। এই বাচ্চা একটা রোগে পড়ে আছে, যেই রোগের জন্য পাগলের মধ্যে ছুটছে। কি রোগ বলুন তো? ভবরোগ, ভুলে যাওয়ার রোগ। যদি এই বাচ্চা কোনো ভক্ত বাড়ির হতো, দেখতে এমন ছুটতো না, চুপ করে বসে থাকতো। কেন না আমরা নিজেরা গর্ভধান সংস্কারের মধ্যে জীবন যাপন করি না, কামবশত সন্তান উৎপাদন করি, যার ফলে সে সন্তান কি হয়, ভগবানের কথায় তাদের মতি থাকে না। তারা বাল্যকাল গেল হাসিতে খেলিতে, বৃদ্ধকাল আইলো তবে, আর বৃদ্ধকাল আইলো সব সুখ ভাগলো। এই বুড়ো বয়স, শক্তিবাবু দেখো, পেছনে একটা ঠেস ছাড়া দাঁড়াতে পারে না। পরবর্তী জীবন, ভক্তি জীবন ঠিকঠাক না করলে পেছনে একটা ঠেস এরকম জীবন জুটবে হয়তো। কিসে জীবন বলেন তো? কুমড়ো গাছ, লাউ গাছ, ঝিঙে গাছ, শশা গাছ, যেগুলো পেছনে একটা ঠেক না দিলে দাঁড়াতে পারে। কারণ যতদিন দাঁতের ক্ষমতা ছিল, যতদিন শরীরের ক্ষমতা ছিল, ততদিন লাড়ে লাপ্পা মারে ধাপ্পা করে কাটিয়েছি। এখন হয়ে গেছে অর্ধেক শরীর সারা, এখন ভাবছি একটু হরিনাম করি। বৃদ্ধকালে করিব ভজন, এবে করি দেহ সুখ, এ কথা নাহি বলে বৃদ্ধজন, এ দেহ সদা পতন উন্মুখ। এই শরীরের যে কখন পতন হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই, যে আপনি যে নিঃশ্বাস ছেড়েছেন এর পরের নিঃশ্বাস আপনি ছাড়তে পারবেন, কোনো গ্যারান্টি নেই, তাই না? ওই জন্য যখন কোনো বাঁশকে আকার দিতে হয় তখন কিসে দিতে হয়? কাঁচা অবস্থায় দিতে হয়, তাই না? কাঁচা বাতাকে বাঁকালে সেটা বাঁকে, কিন্তু বাতা যদি শুকিয়ে যায় বা পাকা বাঁশ হয়, কি হবে? সকালবেলা কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে, দুপুর বেলা কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর সন্ধ্যাকালে কৃষ্ণ ভজে জমের ত্রাসে। কথাটার মানে কি? সকালবেলা মানে খুব শৈশব থেকে, ছেলেবেলা থেকে যদি কেউ হরিনাম ভজনা করে অবশ্যই সে ভগবানকে পায়। আর মাঝ বয়স থেকে যদি হরিনাম করতে আরম্ভ করে, গ্যারান্টি নেই, পেতেও পারে নাও পারে। আর বৃদ্ধকালে হরি ভজে জমের ত্রাসে, আমাদের মতো মানুষ যারা মনে করে জম চোখে টুলি পরে আছে বা সানগ্লাস পরে অন্যদিকে তাকিয়ে আছে, তাদের মতো চিন্তা ভাবনা থাকে। যার জন্য কেউ মারা গেলে দেখবে মাথা করে একটা তুলসী গাছ, আর চোখে দুটো তুলসী পাতা ছিঁড়ে নিয়ে এসে মুড়িয়ে দিবে, যা চলে যায়। ভাবে কি যমরাজ কিছু দেখতে পায়, তাই না? কিছু দেখ, পাঁচতলায় যে একটা বিড়ি টেনে এলুম, যমরাজ দেখতে পায়। পায়খানা ঘরে তো ক্যামেরা নাই, সেখানে দুটো বিড়ি টেনে কেউ নেই। রাত 11টার সময় কেউ কোথাও নেই, রান্নাঘরে ডিম ভেজে খেলাম। যমরাজের 13টা ক্যামেরা দিন রাত আপনার পেছনে রেকর্ডিং করে বেড়াচ্ছে, কন্টিনিউ রেকর্ডিং করে বেড়াচ্ছে। ভোলার রোগ, ভুলে গেছি। বলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু, জানাইব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এ দিন আসে। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, আমি তোমাকে ভুলে গেছি, যার জন্য তুমি আমাকে একটা বড় গিফট দিয়েছো, গিফট, পুরস্কার। এই যে জন্মদিন পালন করলে অনেকে পুরস্কার দেয়,
সেটা ভগবানকে ভুলে গেলে ভগবান একটা পুরস্কার দেয়, সেই পুরস্কারটা কি? সংসার। এবার চিন্তা করেন, অনেকে এখানে বয়স্ক মানুষ আছে, চিন্তা করেন, জিজ্ঞেস করেন তাদের অভিজ্ঞতা কি, সংসারের অভিজ্ঞতা। আমাদের রবি প্রভুকে জিজ্ঞেস করেন, বা এই প্রভুকে, বা অনেক বয়স্ক আছে, ওই ঠাকুমা এসেছে, ওকে জিজ্ঞেস করেন, ও বুড়ি তোমার অভিজ্ঞতা কি বলো তো, কি বলবে? খুব আনন্দে আছি, খুব ভালো আছি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর যিনি আমাদের সপ্তম আচার্য, তিনি বলছেন কি না, ওরে মন ভালো নাহি লাগে সংসার। কেন সংসার ভালো লাগে না? সুন্দরী বউ আছে, বাপের দিয়ে 50 বিঘে সম্পত্তি আছে, ব্যাংকে কোটি কোটি টাকা ব্যালেন্স আছে, হ্যাঁ, কোনো রোগ জ্বালা নাই, 3 তলা 4 তলা বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, কিসের অভাব? আমি তো ভালোই আছি। তাহলে ও কেন বলছে কেন সংসার ভালো লাগে না? না, জনম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাতে কিবা আছে বলো সার। যে সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই সমস্যা ভরা আছে, সে সংসারে সার বলতে আর কি আছে? চিন্তা করেন, ব্যাধি, ব্যাধিগ্রস্ত আমরা সবাই, প্রত্যেকে, কিন্তু আমরা জানি না আমাদের প্রকৃত রোগ কি। প্রকৃত রোগ কি আমরা কেউ জানি না। আর সেই প্রকৃত রোগের ওষুধ না পড়ার ফলে রোগ সারে না, আর রোগ না সারার ফলে কি হয়? রোগ দিনের পর দিন বাড়ে। কৃষ্ণকে ভুলে যাওয়া হচ্ছে সব থেকে বড় রোগ। কৃষ্ণ ভুলি বদ্ধ জীব অনাদি বহির মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। আমরা যখন কৃষ্ণকে ভুলে গিয়ে অন্য কিছুর প্রতি লালায়িত হই, তখন মায়া আমাদের দুঃখ দেয়। মায়া মানে এবারের এর কথা বলছি না, মায়ের কথা বলছি। মায়া মানে হচ্ছে যোগমায়া, মহামায়া, যে ভগবানের 2 রকম শক্তি। এই মহামায়া তখন আমাদের কষ্ট দেয়। কৃষ্ণকে ভুলে গেছি, কোনো চিন্তা নাই। আর কৃষ্ণ কি দিচ্ছেন? একটার পর একটা আমাদের দুঃখ 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 দুঃখ। চিন্তা করেন, দুঃখ, এই যে বাচ্চাকে হাওয়া করছি, এটা একটা দুঃখ। কি দুঃখ? এই জগৎ থেকে 3 রকম ক্লেশ পাই, উদিত দৈবিক, আধ্যাত্মিক, আর কি অধিভৌতিক। এই যে প্রচন্ড গরম, কৃষ্ণকে ভুলে গেছি বলে কৃষ্ণ সংসারে পাঠিয়েছে। যদি কৃষ্ণকে ভুলে না যেতাম, কৃষ্ণ কোথায় পাঠাতো? তার নিজের কাছে রাখতো। আর সেখানে এরকম গরমও নেই, ঠান্ডাও নেই, একদম বড় শপিং মলে যেমন ঢুকলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কি সুন্দর আরাম লাগে, বাইরে বেরোলেই কত গরম লাগে না, ঠিক সেরকম আবহাওয়ার মধ্যে থাকতাম। এখন এখানে আমরা কি করছি? ভগবানের বাঙালি ছেলে দিয়ে ছেলেপুলের বাঙালি করতে রেখেছি। ভগবানের বাঙালি করার জন্য জগতে আসলাম। কি জন্য জগতে আসলাম? কৃষ্ণ ভজিবার তলে সংসারে আসলাম। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমল। এগুলো হচ্ছে মিছে মায়া, এগুলো হচ্ছে মিছে মায়া। এগুলো সেবা করতে 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 জীবন হয়ে গেল কালীপদ। ব্যাস। 3 নম্বর প্রবলেম কি না, 3 নম্বর সমস্যা আসছে কি, সেটা হচ্ছে জরা। জরা মানে কি? বার্ধক্য। কারণ হাত তুলে বলেন তো, কে কে বুড়ো হতে চান? কেউ বলবে না। সবাই গোদরেজ কেস কালা লাগিয়ে প্রভু কালো করেছি, আপনি বলেন বুড়ো হতে চান? দেখবেন একদিন এমন আসবে, কেস কালাতে আর চুল কালো হবে না, তখন লাগালে অন্য রং হয়ে যাবে, আবার হয়তো কালো না হয়ে কটা কটা রং, লাল লাল রং, উল্টো পাল্টা হয়ে যাবে। তার থেকে যেমন আছে তেমন থাকা ভালো, তাই না? কেউ বুড়ো হতে চাই না, সবাই চাই আমরা ছোকরা বা ছুকরি থাকতে, কিন্তু প্রকৃতির নিয়মে আমরা বুড়ো হতে বাধ্য। রুখতে পারবেন? কোটি টাকা খরচা করে বুড়ো হওয়া, বলেন? পৃথিবীর সব থেকে বড় যে ধনী ব্যক্তি রয়েছেন, তিনি তো তাহলে তার টাকার বলেই নিজের বার্ধক্যকে রোধ করতে পারতেন। একটা বাংলা প্রবাদ বাক্য আছে, ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত। টাকা পয়সা যদি প্রাণ দেওয়া যেত, তাহলে যারা বড় লোক তারা কেউ মরতো না। বার্ধক্য আসবেই জীবনে। আর বার্ধক্য মানেই তার, সেটা কিসের বিজ্ঞপ্তি? বার্ধক্য মানে কিসের অ্যাডভার্টাইজমেন্ট? এরপরে কি হবে? বার্ধক্য মানেই কি বলি? বুড়ো হয়েছি, আমার কবজা কাঠ কোথায় গেছে? শ্বশুরবাড়ি গেছে বলি,
শ্মশানে গেছে বলি, শ্মশান মানে কিসের অ্যাডভার্টাইজমেন্ট? কিসে যাচ্ছে তোমাকে? এবারে কি হবে তোমার? মৃত্যু। বার্ধক্য মানেই মৃত্যুর বিজ্ঞপ্তি, তাই না? কিন্তু আমরা মনে করি বার্ধক্য মানে পাকা চুল হবে, দাঁত পড়বে, চামড়া কুচকে যাবে, চোখে কম দেখবো, কানে কম শুনবো, তাই না? যারা একটু লেখাপড়া করেছেন, ইংরেজিতে একটা কথা আছে, একটা যদি দুদিনের বাচ্চাকে জিজ্ঞেস করা হয় তোমার বয়স কত, কি ইংরেজি হবে? যারা একটু লেখাপড়া করেছেন বলেন, না কেউ লেখাপড়া করেননি কেন? ওদিকে যাও, ওদিকে যাও, কি হবে? ইংরেজিতে বলে হাউ ওল্ড আর ইউ। ওল্ড মানে কি? যেটা আপনারা হতে চান না, বলেন। ওল্ড মানে বুঝেন না কেউ? কি অবস্থা! এই মোদিকে বলতে হবে এবার সব শিক্ষা করে ঠিক করে। হ্যাঁ, শিক্ষিত লোকের সঙ্গে কথা বলে একটু আরাম আছে। ওল্ড মানে হচ্ছে বুড়ো, তাই না? তাহলে দেখুন, দুদিনের বাচ্চাকে আমরা প্রশ্ন করি হাউ ওল্ড আর ইউ, তুমি কদিনের বুড়ো? বার্ধক্য কিসের সিমটম? কিসের সিগন্যাল? মৃত্যুর সিগন্যাল। তাহলে মৃত্যু যখন তখন যে কোনো সময় আসতে পারে। আর যদি মৃত্যুর সময় তুমি নিজেকে তৈরি করতে না পারলে, যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছিল এই জগতের সব থেকে আশ্চর্যের বিষয় কি? সব থেকে আশ্চর্য কি? সব থেকে আশ্চর্য যে মৃত্যু। আশ্চর্য বিষয় না? দেখুন, এখানে সবাই বসে শুনছেন, এক্ষুনি খবর পেলেন আপনার পাশের বাড়িতে কেউ মরে গেছে, আর বসবেন এখানে? সবাই সেখানে যাব, তাই না? ইউকিমের বাড়ি দেখে আসবো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি দেখবো সেখানে? সেই ব্যক্তি, সে ভদ্রলোক বা ভদ্রমহিলা মারা গেছেন, কিন্তু সেটা দেখে আমরা কি শিক্ষা পাবো? কে কি শিক্ষা পাবো? কি? না না, আমার এরকম কোনোদিন হবে না, তাই না? আমাদের ও মরতে পারে, আমি মরবো না করে। আমাদের চিন্তা ভাবনা এরকম, দেখেন তাকিয়ে, খাই দাই হেরি পরি থাকি চিন্তাহীন, না ভাবি এ দেহ থাইব কোনোদিন। খাচ্ছি দাচ্ছি, ঠান্ডা পান্ডা হচ্ছি, গতর বাগাচ্ছি, কিন্তু আমরা এতটুকু ভাবছি না যে আমরাও ওই লোকটার মতো একদিন না একদিন এই জগৎ ছেড়ে চলে যাবো। যাবেন তুমি কিনা, সব থাকবেন? হুম, থাকবেন, সবাই থাকবেন এখানে, সবাই যাবেন। কৃষ্ণ নিজে বলছেন গীতাতে, 2য় অধ্যায় 13 নম্বর শ্লোক, তিনি বারবার বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহর্তব্যে ন শপতি ন কাঙ্ক্ষতি। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তাই কোথায় যাবে? মৃত্যু হচ্ছে জীবনের সব থেকে ভাইটাল পরীক্ষা। শিল প্রভুপাদ বলছেন, যদি আমরা আমাদের সন্তানকে জন্ম মৃত্যুর চক্র থেকে বার করতে না পারি, তাহলে আমাদের সন্তান নেওয়া উচিত নয়। আমরা সন্তানের প্রতি ভালোবাসা দেখাই না, কোলে বসাই, কোলে শুয়াই, মাথায় হাত বুলাই। আবার যারা ভক্তি জীবনে আসেনি তারা কি করি, সন্তানকে একটু মাংসকে ভালো করে দলে দিয়ে ভাতের সঙ্গে খাওয়াই। চরম বাস্তব, আমিও তো খেয়েছি একখানে, আমি তার মায়ের পেট থেকে ভক্ত হয়নি। তাহলে মাংস মানে সংস্কৃত কথা, মাং স, ময়কার অনুস্বর, মাং দন্ত স, মাং মানে আমাকে, স মানে খাবে। তাহলে আমি আমার ছেলেকে এত ভালোবাসি, কোলে শুয়ে পাখা করছি, দুদিন পর মুখে একটা পশুর দেহের অবশেষ তুলে দিয়ে বলো, মা গো, বাবা গো, বাবা মার মা আমার খাও। তার মানে কি করছি? তাকে জন্ম মৃত্যুর চক্রে বারবার চক্রায়িত করছি। এখন কেউ বলতে পারে যে না খেলে কি আর চেহারা হবে বাবু? হ্যাঁ, কি করে থাকবে? আমাদের ঘরে নেমন্তন্ন রইল, আমার ছেলেটা একবার দেখে আসবে, হয়ে দেখে তো খায় না। কারো ঘরে যদি উঠে পড়ে তাকে চাগিয়ে ওর ঘরে যেতে হবে, বলেন এবার। তো সেই জন্য আমাদের এই যে চারটি সমস্যা, এই জড়জগতে চারটি যে সমস্যা হয়ে রয়েছে, এই চারটি সমস্যা থেকে বেরোনোর একমাত্র উপায় কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ। যদি আমরা জীবনে খুশি হতে চাই, আমরা যদি জীবনে আনন্দ লাভ করতে চাই, আত্মনিবেদন তুয়া পদে হইল বলব সুখী, দুঃখ করে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। যদি আমরা চতুর্দিকে আনন্দ দেখতে চাই,
চতুর্দিকে যদি খুশি পেতে চাই, তাহলে আমাদের কেবলমাত্র একটাই কাজ, আত্মসমর্পণ। আত্ম মানে নিজেকে, সমর্পণ মানে ভগবানের চরণে। কিভাবে সমর্পণ করতে হবে? কিভাবে না, একটা কুকুর যেভাবে তার মালিকের চরণে আত্মসমর্পণ করে। কুকুর দেখেছেন? অনেক বাড়িতে কুকুর পোষে না? দেখবেন কুকুরকে মালিক যদি বেরোনোর সময় মারে, মালিক হয়তো তার বইয়ের সঙ্গে ঝড়াঝাড়ি করে যাচ্ছে কোনো কাজে, কুকুর যেমন পা শোঁকা বেশ শুকতে এসেছে, সে বইয়ের ঝাড়টা কুকুরের উপরে যাবে, গদাম করে এক লাথি মারবে, কুকুর ক্যাও ক্যাও করে পালাবে কাছ থেকে। আবার যখন দুপুরে মালিক বাড়ি ফিরবে, শুধু একবার কুকুরটার নাম ধরে ডাকবে, কুকুর কি করবে? বলে, আমি যাবো না, আমাকে সকাল লাথি মারিছিস, বলবে? ল্যাজ নাড়তে নাড়তে সে হাজির হবে। সেরকম আমাদের আত্মসমর্পণ ভগবানের চরণে থাকতে হবে। এরকম, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও দ্বারে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানহ মোরে। আমার যা কিছু আছে সব তোমার চরণে অর্পণ করেছি। এখন তুমি হচ্ছ ঠাকুর আর আমি হচ্ছি তোমার কুকুর। কুকুরের কোনো চাপ থাকে আমি খেতে পাবো কি না পাবো? ঘরের কুকুরটা চিন্তা করে, হ্যাঁ, যে মিনিকিট চাল 50-52 টাকা কিলো হয়ে গেছে, হ্যাঁ, আলুর দাম কমে গেছে কি বেড়ে গেছে, এরকম কুকুর চিন্তা চিন্তা করে? কুকুর জানে মালিক যদি আমাকে ইচ্ছা করে কিছু দেয় খেতে, আমার ঠিক দিতে যাবে, ভাবে না? তবু নিজজন প্রসাদ সেবিয়া, তবু নিজজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। তবু নিজজন মানে বৈষ্ণবগণ যখন প্রসাদ গ্রহণ করে উচ্ছিষ্ট, অর্থাৎ তাদের এটোকাটা যা ফেলে রাখবে, সেগুলো হবে আমার ভোজন, সেগুলো আমার খাদ্য। কুকুর যেমন ভাবে, চিন্তা করেন। ভগবানের উপর ডিপেন্ডেবল হওয়া বাদ দিয়ে আমরা ডিপেন্ডেবল হচ্ছি নিজেদের উপর। বাড়িতে 4টে মেম্বার যদি হয়, কটা মেম্বার তোমার বাড়ি? আচ্ছা, 15 জনই ধরো, ডবল ডবল খাওয়া হয় তো 15 জন ধরো। 15টা লোক, কটা লোক পরিশ্রম করে মানে খাটাখুটি করে? 2 জন করে। কত পরিশ্রম করে সকাল থেকে বিকাল, প্রচুর কষ্ট, কত খাটতে হয়। এবার চিন্তা করো 15টা লোকে কত চাল খায় সারাদিন, রাতে 2 বেলা, আর 3 বেলাই ধরো না হয়, কত খাবে? 300 করে 5 কেজি চাল খাবে খুব বেশি হলে। 3 15 45, 4.5 হয়, 500 ফ্রি। 5 কেজি চাল খাবে সারাদিনে খুব বেশি হলে, নাকি আরো বেশি খাবে? আর একটু বাড়িয়ে দেবো, 5 কেজি চাল খাবে, 2টো লোক খেটে মরে যায়, হ্যাঁ তাই না? একটা হাতি না পাখা লাগবে না, একটা হাতি কত খায়? এই বিষয়গুলো চিন্তা করার বিষয় আছে। একটা হাতি কত খায়? 5 কিলো খায় কি? কয়েক কুইন্টাল খায় চাল, তাই না? কয়েক কুইন্টাল খাবার খায় তো। এখন দেখো, তোমাকে এই 15টা লোকের পেট ভরানোর জন্য চিন্তা করে 2টো লোককে সকাল থেকে কি খাটতে হয়, হ্যাঁ, তবে জুটে। হাতি তোমাদের 20 গুণ খাবার খায়, 1 লাখ। হাতির বাকি মেম্বারদের ধরছে না, ওই 1 লাখ কথা বলছে, তোমাদের তো গোটা গোষ্ঠী ধরছে। হাতি 1 লাখ, 1 কুইন্টাল খাবার খায় মিনিমাম সারাদিন। হ্যাঁ, তোমাদের 5 কিলো, তার 20 গুণ, 5 20 100। হাতির কিন্তু কোনো কাজ নাই, হাতি কারুর দোকানেও কাজ করে না, হাতির বাপের কোনো কিন্তু কি বলে জমি জমাও নাই, আর হাতির বাপের ফিক্সড ডিপোজিট টাকাও নাই, বাঁশ ঝাড়ও নাই, আর চাষের জমিও নাই, বা হাতি কোনো কোম্পানিতে চাকরিও করে না, খেতে জোটে না। হ্যাঁ, 1 কুইন্টাল 200-500 নয় রে বাবু, যে কেউ ছুড়ে দিলে খেয়ে নিল, 1 কুইন্টাল খায়। কেন বলো তো? হাতি সম্পূর্ণ উপরে নির্ভর করে থাকে ভগবানের উপর। কারণ আমরা জন্মানোর সাথে সাথে ভগবান আমাদের জন্য অন্ন বাসস্থান রেডি করে রেখেছেন। তুমি কিছু করলেও পাবে, না করলেও পাবে। বিশ্বাসটা যখন আসবে কংক্রিটের মতো, ভগবান তখন তোমার সমস্ত কিছু নিজে বহন করবে। গীতাতে ভগবান বলছেন, 9ম অধ্যায় 22 নম্বর শ্লোকে, অনন্য চিন্তাশ্চ তেন যোজনা পর্যুপাস হতে। তাই না? অনন্য চিন্তায় আমার সেবায় যারা নিজেদেরকে আত্মসমর্পণ করবে,
আমি তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি আর অপ্রাপ্ত বস্তু মাথায় করে বহন করে নিয়ে যাই। বহু ভক্তের জীবনে এরকম বহু নিদর্শন আছে। শুধু একটা কাজ কি না, ভগবানের চরণ ঠিক মতো আত্মসমর্পণ। আর আত্মসমর্পণ আমাদের ঠিকঠাক থাকে না, কেননা আমরা গীতা ভাগবত পড়ি না। আজকে চিন্তা করে দেখেন, আমাদের প্যান্ডেলেতে যদি ডিজে বক্স না বাজে তাহলে বক্স ভাড়া হবে না। ভাড়া হবে? যদি মাইকওয়ালা বলে আমার কাছে ডিজের চিপ নাই বাবু, ওসব কিশোর কুমার আর ইয়ে সব ধুমধাম নাচের গান নাই, তাহলে কোনো ক্লাব বা কোনো পূজা কমিটি কিন্তু মাইক ভাড়া করবে না। এসব না বাজলে আবার পুজো হয় নাকি? পাশে মুসলমান পাড়া আছে, চলে যাও। কোনোদিন কোনো মসজিদে শুনেছেন ডিজে বেজেছে? বলেন, বেজেছে? শুনেছো? পাশাপাশি তো আছে, সুজলপুর আছে, অর্জুন পাড়া আছে, দেখো বেজেছে কোথাও? তারা ধর্ম সম্পর্কে সিনসিয়ার, আমরা ধর্ম সম্পর্কে সিনসিয়ার নই। তাদের এইটুকু বাচ্চারাও পারুক না পারুক, একটা ফাটা লুঙ্গি পরিয়ে দিয়ে, একটা সাদা কুর্তা পরিয়ে দিয়ে ছেড়ে দিল, মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে যাচ্ছি, পারুক না পারুক। আমাদের আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আচ্ছা, কজন জানেন একটু হাত তুলেন তো। আমাদের ভক্তরা বাদে কজন জানেন আমাদের ধর্মগ্রন্থের নাম? তাকি দেখো, তা কেউ মরতে চলেছে, কেউ হয়তো এই সদ্য বিয়ে করে এসেছে, কেউ হয়তো যাবে যাবে হয়ে গেছে, এরকম কালকে যাবে। হ্যাঁ, তাকিয়ে দেখো দুয়ার থেকে নিচে, তবু আমাদের লজ্জা করে না, একটু লজ্জা করে না। আর 10-15 মিনিট পর আমি ঘর চলে যাবো, ওরা বলবে কার বেটা বল দেখি, ও ওপারে ঘর তো, বেশি বকি, যে যার কাজে চলে যাবো। তবু নিজেদের লজ্জা নেই যে আমরা আমাদের ধর্মগ্রন্থ কি সেটা আমরা জানি না। ওতে পরে কি হবে, এটা পরে কি হবে? কারণ এর শিক্ষাটা জীবনে যদি আমরা না নিই, তাহলে আমরা কোনোদিন ভদ্রলোক ভদ্র মহিলা হবো। শ্রীমতী রাধারানী শিক্ষা দিচ্ছেন, দেখো পা থেকে মাথা পর্যন্ত চাপা থাকে। আর আমাদের মেয়েদের দেখো বুড়ো থেকে চুড়ি সব খোলা, তাকাও মাথায় ঘোমটা কেউ দেয় না। সেই যে বলেছিল মায়কা মাথায় দিল ঘোমটা, সে তাকেই বলেছিল, আমাদের কাউকে বলে আলে কালে ঘোমটা এখন দেওয়া উঠেই গেছে। কিছু এটা হিন্দু সংস্কৃতি, যেটা আমরা ভুলে গেছি, যে কারণে মানুষ আমাদের নিয়ে ছেলে খেলা করে, আমাদের দেবদেবীদের নিয়ে তারা উল্টা পাল্টা ভুলভাল কথা বলে, আর আমরা রসিয়ে রসিয়ে সেটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করি। কই একটা মুসলিম ছেলেকে গিয়ে বলুন তো, তোদের আল্লাহ 420, তোদের আল্লাহ মুক্তি সুখ, ওইখানে আপনাকে রেখে দেবে আদমারা করে দেবে না? আর আমাদের একটু বলুক দেখি, তোদের শিব ন্যাংটা খেতে পায় না, আয় কথা বাঘশাল পরে ঘরে, তোদের কালি তো কাপড় চোপড়ই পরে না, একটা ছোট প্যান্টুনও জোটে না, তার কত কি আমরা রাশি রাশি হাঁস ভাই। ঠিক বলেছি, ঠিক বলেছিস, আমরা কতটা বেইমানের বাচ্চা। আমাদের লজ্জা নেই, আমাদের লজ্জা নেই, কারণ আমরা জাতিতে হিন্দু, আমরা জাতিতে হিন্দু। আমাদের দেবদেবীদের এরকম নোংরা ভাষা বলুক, আমাদের লজ্জা নেই। কিন্তু আমাদের জাতি তুলে কেউ কথা বলুক, তুই একটা বাগদির বাচ্চা, তারপর দেখে এখন তোকে বাগদি বললি, ব্যাস বাহ বাহ। এদিকে দুর্গা লক্ষ্মী গণেশ যে যেটা আছে তারা একদম গোষ্ঠী সারা করে দিচ্ছে, তার বেলায় আমাদের কিছু লাগছে না। কিন্তু নিজেরা নিজেদের ধর্মটাকে আমরা নিজেরা বুঝি না, কেননা যেটাকে ধারণ করে থাকা দরকার সেটাকে আমরা গ্রহণ করি না। যাহা রাখিবারে চাই তাহা নাহি থাকে ভাই, অনিত্য সমস্ত বিনশ্বর। এই জগৎ হচ্ছে অনিত্য, যেটা রাখা দরকার সেটা আমরা রাখি না, যেটা রাখার দরকার নেই বরঞ্চ সেটাকে নিয়ে আমরা লাফালাফি করি বেশি। চিন্তা করে দেখেন, যতদিন পাড়াতে হরিনাম হবে, 3 দিন হয়তো উদয়স্ত নাম হবে, হরিবাসর হবে, উল্টো করে মাইক বাজবে, 2-4টে বুড়ো বুড়ি যাবে, 2-1টা টিউব এদিক ওদিক। আমাদের পাড়ে কি হচ্ছে না দেখেন। আর যেমনি কালী পুজো আর বলতে হবে না, বা আগের দিন থেকে মাইকের চোঙা, তারপরে লাইট একদম বাঁশতলা পর্যন্ত। কালী চোখা হয়তো দেখতে পায় না, সে টর্চ ফর্চ জ্বালিয়ে যেতে পারে না, তোকে দেখে ঢুকে যাবে হয়তো। তাই শ্রী হরির ভজনা হচ্ছে সেখানে, তার জন্য বেশি লাইটের দরকার নেই। হরি তো চোখে পাওয়ার দেওয়া আছে, বাল্ব দেওয়া আছে, দেখতে পাচ্ছে সব, প্রজেক্টর ল্যাম্প দেওয়া আছে চোখে। এই হচ্ছে আমরা হিন্দু বলে নিজেদের। ওই জন্য যদি এখনো সময় থাকা অবস্থা আমরা নিজেদের না পরিবর্তন করতে পারি, পরবর্তীকালে আমাদের অনেক দুর্গতি আছে। নিজেরাও নিজেদের শেষ করি, নিজেরা নিজেদের ধর্মকে শেষ করি। তাই এই যে 4টি সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধি,
এই চারটি সমস্যার যে চাকা ঘুরছে বারবার, চক্রবাত পরিবর্তনতে চাকার মতো ঘুরছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি ঘুরছে। এই চাকাটাকে বন্ধ করুন, ব্রেক দিন, ব্রেক। আর ব্রেক দেওয়ার জন্য কেবলমাত্র এই মনুষ্য শরীর, অন্য কোনো শরীরের ব্রেক নাই। দেখবেন হাঁসের ব্রেক নাই, বলে না, যারা মোটরসাইকেল চালায় দেখবে বলে যে হাঁসের সামনে গিয়ার, সব হাঁসকে কোনোদিন ব্যাকে আসতে দেখবেন না, ঘুরে যাবে কিন্তু ব্যাকে যাবে না। হ্যাঁ, হাঁসের ব্যাক গিয়ার নাই, সব সামনে যাবে। যেমন আমরা যে কোনো জীবনেই পড়ি না কেন, মানুষ ছাড়া, কুকুর, ছাগল, সিংহ, গরু, হাঁস, গিরগিটি, টিকটিকি, বিড়াল ইত্যাদি যে জীবনেই পড়ি, 80 লক্ষ এরকম জনি রয়েছে, যে জনিতেই পড়ি আমাদের ব্রেক নেই কোনো জনিতে, চলতেই থাকবে একটার পর একটা। কিন্তু মনুষ্য জনির মধ্যে ব্রেক আছে, ব্রেক আছে। যেমন টিভিতে থাকে ব্রেকিং নিউজ, সেরকম আমাদের জীবনে একটা ব্রেকিং নিউজ আসতে পারে। সেই ব্রেকিং নিউজটা কি? কৃষ্ণ ভক্ত হওয়া। কেবলমাত্র এই মনুষ্য শরীরেই সুযোগ রয়েছে। ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বারবার বলেন, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো, ভাবনা কেউ এবে না ভজিলে যশোদা সুত চরমে পরিবে লাজে। এই দুর্লভ মানব দেহ পেয়ে কি করি আমরা, কেউ ভাবি না। এই মনুষ্য শরীরটা কিসের জন্য? অন্তিমে ভগবান নিজের কপাল চাপড়ে বলে, তুই কি জন্য গেলি, তাই না? তুই কি জন্য গেলি পৃথিবীতে, কি বললি আর কি জন্য গেলি? তার জন্য তিনি তখন নিজেই কনফিউজড হয়ে যান আমাদের এই আচার আচরণ। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলে দুঃখ কহিবি কাহারে। এই মানব জীবন লাভ করলাম করে যদি আমরা কৃষ্ণের ভজনা না করলাম, তাহলে আমাদের জীবনের চরম দুঃখ তখন থেকে শুরু হয়। এই দুঃখ লোককে বলা যাবে না। যারা বুঝে তাদের কাছে গিয়ে যদি বলেন, আমি মানব দেহ পেয়েছি, মানুষ হয়েছি, আর আমি হরি ভজনা করিনি, সারা জীবন লাড়ে লাপ্পা মারে ধাপ্পা করে কাটিয়ে দিয়েছি, সে বলবে, তুই কেন মানুষ হলি? এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে? মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এমন জীবনে হরি না ভজিলি, এই জীবন পেলি, মানুষের জীবন, মুখ পেলি, মুখ দিয়ে হরিনাম করার মতো শব্দ পেলি, হরিনাম করলি না, সে তুই মানুষ কবে? তোকে তাহলে মানুষ বলা যায় না। মানুষের মতো আকার দেখতে, আমরা সবাই মানুষের মতো দেখতে, কিন্তু কি কাজ করছি? ভূতের মতো। ভূতের যেমন কাজের কোনো মাথা মুন্ড নেই। দেখবেন যদি এখন ভূত ভয় পায়, কোথায় এখন মোবাইলে সেলফি তুলে ছেড়ে দেবে, ফেসবুকে ভাইরাল হয়ে যেতে পারে। ভূত এখন মানুষকে ভয় খায়। আগেকালকার দিনে মানুষ ভূতকে ভয় খেত, এখন ভূত মানুষকে ভয় খায়। তো সেরকম যাকে ভূতে ধরতো সে উল্টো পাল্টা কথাবার্তা বলতো, মাথা ঠিক থাকতো না। আমাদের অবস্থা ঠিক সেরকম। পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। আমরা মায়ার দ্বারা এমন ভাবে কবলায়িত হয়ে গেছি যে আমাদের মাথা ঠিক নেই। চিন্তা কর, যার জন্য জীবনের অন্তিমে কি হয় না, কৃষ্ণ মার্গ দর্শন হয় না। যে যে মার্গে থাকে সে মার্গ থেকেই, সেখান থেকে সেই জায়গায় পৌঁছে যায়। ভগবান নিজে বলছেন, জন জন ব্যাপী শরণাং ত্যাজে বলতে কলে বরং। যে যে ভাব চিন্তা করে দেহ ত্যাগ করে, সে সে ভাব প্রাপ্ত হয়। সারা জীবন সে শুধু টাকা 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 চিন্তা করলো, মৃত্যুর সময় কি হবে, টাকা চিন্তাই আসবে। দেখবেন এই বাচ্চাগুলো সারাদিন যদি কার্টুন দেখে, রাত্রিরে শুয়ে শুয়ে কি করে, কি বলে, কার্টুন বলে, কার্টুনের ক্যারেক্টার হয় না মাঝে মধ্যে। রাত্রে শুয়ে শুয়ে কার্টুন বলবে। দেখবেন আমার ছেলে তো মাঝে মধ্যে মায়ের নাক ফাটিয়ে দিত, ছোটা ভীম তখন চলতো খুব, দুম করে মুখটা গিলে দিলে, কি হলো, মুখটা দুটো কি হলো, মুখে গিলে দিয়েছে, সে মোটো করে বসে আছে, ভীম, ছোটু, সব আরো ক্যারেক্টার ছিল, ছোটু। দেখেছে সারাদিন কার্টুন দেখেছে, তোমার মাঝে নাকটা ফাটাচ্ছে। তার মানে কি, চিন্তা করেন, এখানে আমরা হয়তো হাসছি ছেলেদের বদমাইশি শুনে, আমরা সে সারাদিন যা দেখছে রাত্রিরে শুয়ে সেটাই অ্যাপ্লাই করছে। আমরা সারা জীবন যা করব মৃত্যুর সময় সেটাই মনে করবো। কিছু করার নেই, কিছু করার নেই। অন্তকালে মামেচ স্মরণ মুক্ত করে, বরং জীবনের অন্তিমে আমাকে স্মরণ করে যদি দেহত্যাগ করে, তাহলে সে আমার ভাব প্রাপ্ত হবে। শুনতে এটা খুব সোজা, কিন্তু সহজে হবে না।
শুনতে এটা বিশাল সোজা, ও মরার সময় ভগবানের কথা চিন্তা করে দেহ ত্যাগ, কোনো ব্যাপার নেই, হয়ে যাবে। এটা ভাবতে খুব সোজা, কিন্তু আদৌ এটা হবে না। আদৌ মৃত্যু আসবে কোন রকম বিজ্ঞপ্তি ছাড়া, যখন তখন বসে আছেন এক্ষুনি হয়ে গেল। যে কেউ, আমি হতে পারি, আপনি হতে পারেন, কোনো গ্যারান্টি নেই। আর মৃত্যুর সময় একসঙ্গে 20,000 কাঁকড়া বিছে কামড়ানোর যন্ত্রণা হবে। কাউকে যদি একটা কাঁকড়া বিছে কামড়ানোর যন্ত্রণা বোঝেন কতটা, তাহলে একসঙ্গে 20,000 কাঁকড়া বিছে কামড়ালে যে যন্ত্রণা হয় মৃত্যুর সময়, সেই যন্ত্রণা একটা মানুষকে ভোগ করতে হয়। যার জন্য চোখগুলো বড় বড় করে ওঠে, মুখ দিয়ে লালা ঝরতে থাকে, প্রস্রাব পায়খানা করে ফেলে, হাত হাত খিঁচে যায়, এই যন্ত্রণা তার সে। আর সেই যন্ত্রণায় কৃষ্ণকে মনে পড়বে? যদি বলেন হ্যাঁ, আমি একটা পরীক্ষা করতে বলবো, আমাদের ছাত্রদেরও বলি, একটা আধলাইন নিয়ে রেখে দেবেন, আর বাড়ির অন্য সদস্যদের বলবেন আচমকা আমার পায়ে নোকের ডগে ফেলে দিবে, এরকম একটা বই তোমাকে না জানি দুম করে পায়ে ফেলে দেবে। পড়লে যদি মুখ দিয়ে বেরো ও কৃষ্ণ, ও গোবিন্দ, হে রাধে, হে প্রভুপাদ, হে গুরুদেব, তাহলে জানবেন হ্যাঁ ঠিক আছে, মরার সময় মনে পড়তে পারে মেবি। আর যদি পায়ে পড়লে বাবাকে মাকে ডাকেন, ও বাবা গো, ও মা গো, কিছু করার নেই। যাদের ডাকছেন তারাও কিন্তু একদিন হয়ে গেছে হরে কৃষ্ণ, মনে গেছে। হুম, তাই ভগবান বলছেন অভ্যাস যোগে যুক্ত। তাই আমাদের সারাটা জীবন অভ্যাস করতে হবে, সারাটা জীবন অভ্যাস করতে হবে। নাহলে সারা জীবন গলায় এরকম মোটা মোটা মালা পরে নাড়া মাথা হয়ে টিকি রেখে, কত সুন্দর মাথা ভর্তি চুল, হ্যাঁ, সেই সব কামিয়ে দিয়ে এরকম নাড়া মাথা হয়ে ঘুরে কি লাভ? নিরামিষ খেয়ে এত ভালো ভালো খাবার দাবার লোকে খাচ্ছে, বিয়ে করে খাওয়াচ্ছে না খেয়ে, কে কি লাভ? না, জীবনের এই অন্তিমে কেবলমাত্র কৃষ্ণ স্মরণ করে দেহ ত্যাগ করার জন্য, কারণ ওটাই হচ্ছে ফাইনাল পরীক্ষা। আর পরীক্ষায় একটাই প্রশ্ন, একটাই সিলেবাস, কি না কৃষ্ণকে স্মরণ করে দেহ ত্যাগ। সবাই জানছি, কিন্তু কেউ তৈরি হচ্ছি না, কেউ তৈরি হচ্ছি না, মুষ্টিমেয় কয়েকজন তৈরি হচ্ছে। আর যেদিন আমরা এই প্রিপারেশন, দেখুন একটা বাড়িতে বিয়ে বাড়ি থাকলে কত প্রস্তুতি থাকে না, জামা কাপড় কেনা, ডেকোরেটরসকে বায়না দেওয়া, রান্নার লোককে বায়না দেওয়া, কত কি থাকে না, মাইক পার্টি, সানাই পার্টি, লাইট পার্টি, সবাইকে কত কি একটা জোগাড় যন্ত্র থাকে একটা বিয়ে বাড়ি বা একটা কোন অনুষ্ঠান বাড়ি লাগলে। তাহলে মৃত্যু নামক অনুষ্ঠান যখন তোমার সঙ্গে হবে, সেই অনুষ্ঠানের প্রস্তুতি কিচ্ছু থাকে না। তাহলে অনুষ্ঠান প্রস্তুতি ছাড়া বিয়ে ঘর কেমন হবে? ধরে বেঁধে বিয়ে দেওয়ার মতো। কি হবে না হবে, কপালের নাম গোপাল, লাগলে ভালো, নালে নিয়ে গিয়ে গোড়ালবে, ব্যাস। তাই সকলের চরণ অনুরোধ, এটা বিশেষ মাস, বৈশাখ মাস, সকলে কৃপা করে জপ করুন। জপ করলে আপনাকে মাছ মাংস ছাড়তে হবে না। জপের ব্যাগ আমাদের রসসিন্ধু বাবুর কাছে পেয়ে যাবেন, বা না পেলে আমাদের বাড়িতে গেলেও পেয়ে যেতে পারেন। জপের ব্যাগ নিয়ে জপ করুন, অন্তত সকাল সন্ধ্যা এক মালা করে জপ করার চেষ্টা করুন। আর যারা একটু লেখাপড়া জানেন, অন্তত পড়তে পারেন বাংলা, সপ্তাহে একদিন করে এই এলাকায় নামহট্ট বসে, আপনারা একদিন করে অন্তত বসে একটা করে অধ্যায়ের একটা করে কেবলমাত্র শ্লোক পড়ে দেখুন ভগবান আমাদের জন্য কত সুযোগ দিয়ে রেখেছেন। আর ধীরে ধীরে এইভাবে পড়তে পড়তেই দেখবেন ভগবানের প্রতি চরম বিশ্বাস আসবে। তা নাহলে কিন্তু হয়তো আমার কথাগুলো এখন খুব একটা ভালো লাগবে না, কিন্তু এক সময় মনে হবে, এমন একটা জীবনের একটা এমন সময় আসবে, তখন মনে হবে। মরণ সময় তারা উপায় হইয়া হারা, অনুতাপ অনলে জড়িত। সারা জীবন বলে না না আমার বাঁচার দরকার নেই, বেরো, মরে গেলেই ভালো, কে বাঁচতে চায়, এরকম অনেক হয়তো খোঁজ নিলে দেখবেন 100 জনে 90 জন বলে। কিন্তু যখন সত্যি সে মৃত্যু তার মাথা করে এসে হাত ছানি দেয়, তখন আমাদের হাতগুলো ধরে বলে ডাক্তার বাবু আমি এক্ষুনি মরতে চাই না, আমাকে আরো কিছুদিন বাঁচো, আমি বেঁচে যাবো তো, আমার রক্ততে তেমন কিছু ডিস্টার্ব নাই তো, রিপোর্টে কিছু খারাপ নাই তো। আমরা তো অনেক কাছ থেকে মানুষের মরণগুলোকে দেখি, এই চমকানো ঝমকানো গুলো আমাদের সামনে খুব বেশি হয়, চরম বাস্তবটা সাধারণ মানুষের থেকে আমাদের বেশি দেখতে হয়। তো সেই জন্যই বলছি, অন্তত সেই সময় চমকানো ঝমকানো থেকে লাভ নেই। এমন একটা জগৎ তৈরি করে রাখুন যে হাতি কি বলে, হাতি মরলেও বাঁচলেও লাখ টাকা, তাই না? হাতি মরলে বাঁচলে 2 লাখ টাকা। তাহলে জীবনটাকে এমন একটা জায়গায় তৈরি করুন যে কোনো মুহূর্তে আপনি মারা গেলে আপনার যেন আক্ষেপ না থাকে।
আপনাদের জন্য আক্ষেপ না থাকে। এই গত বছর না, এবছরই গেলাম না অপারেশনে। এই এবছরই ব্যাঙ্গালোরে একটা অপারেশনে গেছিলাম আমি গলাতে। তো ওদের তো সব মডিউলার ওটি, খুব বড় ওটিতে ঢুকে যন্ত্রপাতি গুলো দেখছি, আমাদের অভ্যেস আছে, দেখেছি। তো ওখানকার ডাক্তার সিস্টাররা জিজ্ঞেস করছে হিন্দিতে যে আপনার ভয় লাগছে না, যদি কিছু হয় ভয় লাগছে না? একটা উত্তর দিয়েছিলাম, ওরা স্ট্রেঞ্জ হয়ে গেছিল। এই দেখুন, বাঁচলেও আমার আক্ষেপ নাই, মরলেও আক্ষেপ নেই। কেন না, মরে গেলে ভগবানের কাছে যাবো, গ্যারান্টি। আমি ভক্তি জীবন করছি। আর যদি বেঁচে যাই আবার গিয়ে গুরুদেবের প্রচার করবো, তাহলে আমার তো মরলেও লাভ নাই আর বাঁচলেও লাভ নাই, আমি দিব্যি আছি। আমি যেদিকে যাবো সেদিকে আমার লাভ। তো ভক্তি জীবনকে এরকম তৈরি করুন, নিজের জীবনকে এইভাবে তৈরি করুন যে আপনি যদি এক্ষুনি দেহত্যাগ করেন আপনার কোনো আফসোস নেই। আর আমি গেলেই তো ভগবানের কাছে যাবো। এই যে এখানে ঘামছি কি সুন্দর ঝরছে, ওখানে ঝরাটাও হবে না, এসি লাগানো, একদম সেন্ট্রাল এসি লাগানো রয়েছে, নাতিশীতোষ্ণ ওয়েদার। সকাল সন্ধ্যে ছুটতে হচ্ছে 2 টাকা 5 টাকা 20 টাকা ইনকামের জন্য, সেখানে ইনকামের কোনো চাপ নাই। ভগবান রয়েছেন, কোটি কোটি ধীপতি। এখানে খাবার জন্য রান্না বান্না করতে হচ্ছে, বাজার ছুটতে হচ্ছে ব্যাগ নিয়ে, সেখানে বাজারের চাপ নেই। শ্রীমতী রাধারানী রান্না করছেন, যেটা চাই, কল্পবৃক্ষ আছে, গাছ গাছ আছে, এমন গাছ হাত বাড়াবে, আম দাও আম, কাঁঠাল দাও কাঁঠাল, জাম দাও জাম। একটা গাছ, সেই গাছ থেকে সব ফল সব সবজি পাবে। তা থেকে বাজার ছুটতে হবে না, টাটকা জিনিস নেবে আর রান্না করবে। সেই ধাম আমাদের জন্য অপেক্ষা করছে। তো সেই ধামে যাওয়ার জন্য কেবলমাত্র যোগ্যতা হচ্ছে ভক্তি জীবন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজের আত্মসমর্পণ, এবং এইভাবে ভগবানের কাছে ফিরে যাওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কারো কোনো প্রশ্ন? ধন্যবাদ।